বিয়ের উপযুক্ত হয়েছে তাদের দিন, জুড়ে বলেন ঠিক কিনা? এখন তাদের আনন্দ, তাদের উচ্ছ্বাস, তাদের আশা, তাদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা আমার উপযুক্ত যুবক যুবতীদের উপযুক্ত পাত্রস্থ এবং পাত্রস্থ করার তৌফিক দান করুন বলি আমিন। আমি ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে বিয়ে নিয়ে কথা বলতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে অনেকগুলো আলোচক আছে, আমার আগে অনেক আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই আলোচনাগুলো যদি আপনারা অন্তরের কানে শুনে, মনের কানে শুনে, অন্তরে লালন করে নিজের জীবনে বাস্তবে প্রতিফলন ঘটাবার চেষ্টা করেন, তাহলে আর কোনো ওয়াজ শোনার দরকার হবে না। আল্লাহ তাআলা আজকে যারা আলোচনা পেশ করেছেন, আরো আলোচনা হবে, এই আলোচনাগুলো আমাদের মনের কানে শুনে অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ আলীম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা সৎ এবং যোগ্য উপযুক্ত পুরুষ এবং উপযুক্ত মহিলা, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা ধরে ধরে বিয়ে পড়িয়ে দাও, বিয়ে করাইয়া দাও। যারা বলেন আল্লাহু আকবার। তাদের মধ্যে যদি বিয়ে করার আগে অভাবী থাকে, পাত্র যদি বিয়ের আগে অভাবী হয়, ধনবান না হয়, আর্থিক সচ্ছলতা না থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজ দয়ায়, নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা বৃদ্ধি করে দেবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে যারা টাকা পয়সার ভয়ে, খাওয়ানোর ভয়ে বলে যে আমার সন্তানটা একটু কি হোক, নিজের পায়ে খাড়া হোক, আমার সন্তান একটা সরকারি চাকরি পাক, আমার সন্তান ব্যবসা বাণিজ্য করুক, নিজে একটু আয় রোজগার করুক, তারপরে না হয় বিয়ে দেব, এই চিন্তা করতে 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 ওই সন্তান, ওই ছেলেটা কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। তখন বুড়া বয়সে যখন টাকা পয়সাওয়ালা হয়, ব্যবসা বাণিজ্য করে, গাড়িও হয়েছে, বাড়িও হয়েছে, এখন তার একটা নারী প্রয়োজন আছে না নাই? এখন এমন সময় নারী প্রয়োজন তার, যে সময় বিয়ে করলে পরে নারী বিয়ের পরদিন কিংবা বিয়ের রাতেই পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বিয়ের বয়স যাদের হয়েছে, যে সমস্ত মা বাবারা মনে করেন আপনার সন্তান এখনো নিজের পায়ে খাড়া হয় নাই, আপনার সন্তান তো সেই 2-3 বছরের সময় যখন হাঁটে তখন থেকে নিজের পায়ে খাড়া হয়েছে। যেটা বলেন ঠিক কিনা? আরে ভাই, বিয়ে করার জন্য এত টাকা পয়সা কিসের দরকার? আপনার ঘরে হাঁস মুরগি খায় না? যেটা বলেন ঠিক কিনা? খায় কি খায় না? আজকে কি হয়েছে জানেন? উপযুক্ত সময়ে এই পুরুষ এবং মহিলাদেরকে, নারী এবং পুরুষদের মা বাবা বিয়ে না দেওয়ার কারণে, সন্তান সন্ততিকে, ছেলে মেয়েকে বিয়ে না দেওয়ার কারণে, বিয়ের পিড়িতে বসিয়ে না দেওয়ার কারণে তারা 500 টাকা দিয়ে বিবাহের স্বাদ গ্রহণ করার জন্য কক্সবাজার যায়। যেরকম ঠিক কিনা? বিয়ের স্বাদ গ্রহণ করার জন্য তারা পরকীয়া প্রেমে জড়ায়। বিয়ে করতে পারে নাই, কিন্তু পাশের বাড়ির ভাবি তো আছে। যেরকম ঠিক কিনা? কথা একটু কঠিন হতে পারে, খারাপও লাগতে পারে। হুজুর আসছে, আমাদের এলাকার ছেলে, একটা কিচ্ছা কাহিনী বলবে, লাইলি মজনুর কথা বলবে, মজা দেবে, রস দেবে। এখন তো আমাদেরকে চাচা শুরু করে দিছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখানে চাচা চাচির কোনো প্রয়োজন নাই।
আমরা যখন কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী আন্দোলনের কথা বলি, রাজনৈতিক কথা বলি, কিছু মানুষ বলে হুজুর তো রাজনীতি করি পাল্লাই সে দেব আল্লাহ, যেরকম ঠিক কিনা? এ রাজনীতি আল্লাহর নবী করেছেন, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন, তাহলে হুজুররা করবে না কেন? এটা তো আল্লাহর নবীর সুন্নাহ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী প্রায় 10টি বছর কোরআন দিয়ে রাজনীতি করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন এবং হাদিসের কথা বললে একটু কষ্ট লাগবে, কেননা যাদের শরীরে রোগ আছে, ব্যাধি আছে, যাদের শরীরে কি আছে? রোগ আছে, ব্যাধি আছে, অথবা চুলকানি আছে, সেখানে মলম দিলে তো একটু কষ্ট হবেই। সুতরাং আমাদের ইমানি জগতে, আমাদের 3.5 হাত বডির ভিতরে যে অপরাধগুলো আছে, যে কুকর্মগুলো আছে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলোর বিরুদ্ধে যখন কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলা হবে, তখন তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজরিন, প্রকৃত ঈমানদার তারাই যারা কোরআনের কথা শোনার পরে শুনেছে, শোনার সাথে সাথে মেনে নিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা মনোযোগ সহকারে শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বুঝাতে চান যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত অভিভাবকেরা, যে সমস্ত নারী পুরুষ, যে সমস্ত সন্তান সন্ততি মনে করছে একটু নিজের পায়ে খাড়া হয়ে, একটু গাড়ি বাড়ি হোক, একটু টাকা পয়সাওয়ালা লোক হয়, এভাবে টাকা পয়সার পিছনে ছুটছে, দুনিয়ার পিছনে ছুটছে, ছুটতে 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 আল্লাহর নবীর একটা সুন্দর সুন্নাহ বিবাহের মতো বিবাহকে তারা ভুলে গিয়েছে। কেন ভুলে গিয়েছে? তারা বিবাহের স্বাদ পায় মোবাইলে, তারা বিবাহের স্বাদ পায় ডিসেল লাইনে, তারা বিবাহের স্বাদ পায় রাতের অন্ধকারে বসে বসে গোপন আলাপের মাধ্যমে, তারা বিবাহের স্বাদ পায় 500 টাকা খরচ করলে, তারা বিবাহের স্বাদ পেয়ে যায় 200 টাকা খরচ করলে। তাহলে তারা প্রকৃত অর্থে বিবাহ থেকে দূরে সরে যাচ্ছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমার রিজিকে যেন বরকত হয়, আমার ব্যবসা বাণিজ্যে যেন বরকত হয়, যেদিকে যায় সেদিকে খালি হয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছি সেদিকে খালি হয়ে যাচ্ছে, অপায়া হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবী তাকে আমল দিয়ে দিলেন, যাও যাও তুমি বিয়ে করে নাও, আল্লাহ তোমার বিয়ের মধ্যে বরকত দান করবে, যারা বলেন আল্লাহু আকবার। আবার আরেকজন আসছে, ওই লোকটাকে আল্লাহর নবী বিয়ে করার জন্য বলে নাই, যাও যাও তুমি রোজা রাখো, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন, প্রথমে যিনি আল্লাহর নবীর কাছে আসছিলেন তিনি বিয়ে করলে তার লজ্জাস্থানের হেফাজত হবে, যৌবনের হেফাজত হবে, যৌবনকে কন্ট্রোল করতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, অপরাধ থেকে, ব্যভিচার থেকে বাঁচতে পারবে। জিনা যৌবন যারা নষ্ট করে ফেলে, হালাল পন্থাই নয় হারাম পন্থাই যৌবন যারা নষ্ট করে ফেলে, আপনাকে আর আমাকে প্লেট দিয়েছে আল্লাহ, প্লেট থাকতে প্লেটে না খেয়ে বাথরুমে খাইলে এটা আপনার জন্য কল্যাণ, মঙ্গল না অমঙ্গল? অমঙ্গল। আমার বন্ধুগণ, বিবাহের মতো একটা বৈধ পন্থা থাকতে আপনি বিবাহকে বাদ দিয়ে হারাম পন্থায় লজ্জাস্থান এবং যৌবন আপনার নষ্ট করার কারণে, লজ্জাস্থানটা যেখানে সেখানে ব্যবহার করার কারণে
আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত শূন্য করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জানেন কোন মানুষটা বিয়ে করলে তার যৌবনের হেফাজত হবে, আর কোন মানুষটা রোজা রাখলে তার যৌবনের হেফাজত হবে। সুতরাং আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যাদের বিবাহের বয়স হয়ে গেছে, উপযুক্ত সময় হয়ে গেছে, যদি পারো বিয়ে করে ফেলো। আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহর নবী শিক্ষা দিলেন হাদিসের মাধ্যমে, তোমরা সওম পালন করো, রোজা রাখো। রোজা রাখলে কি হবে? আপনার আমল ভালো হবে, আপনার ঈমান মজবুত থাকবে, আপনার তাকওয়া পরহেজগারিতা অবলম্বন হবে, আপনার গুনাহ ঝরতে থাকবে এবং যৌবনের হেফাজত হবে। যিনি বলেন আল্লাহু আকবার, যৌবন কন্ট্রোলে চলে আসবে। আমার বন্ধুগণ, এখনো পর্যন্ত যাদের চাকরি হচ্ছে না, পড়াশোনা শেষ, চাকরি হয় না, ব্যবসা বাণিজ্য করছে, টাকা পয়সা ছিটছে, এদিকেও মারে ওইদিকেও মারে, প্রজেক্টে মেরে দেখে, এবং দোকান দিয়ে, শপিং মল দিয়ে, সুপার শপ দিয়ে, ধানের ব্যবসা, লবণের ব্যবসা, অনেক ধরনের ব্যবসা করে, কিন্তু ব্যবসায় গিয়ে লাভবান হয় না, লাভবান হয় না। তাহলে ও আমার যুবক ভাই, তোমার আসল ব্যবসা বিবাহের ভিতরে রয়ে গেছে। তুমি বিয়ে করে ফেলো, তোমার সব ব্যবসার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজ দয়ায়, নিজ অনুগ্রহে আল্লাহ তাকে কি বানিয়ে দেবেন? ধনী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চাইতে বড় ধনী আর কেউ আছে? দুনিয়ার সব মানুষ ফকির, একমাত্র আল্লাহই ধনী। জুড়ে বলেন ঠিক কিনা? সে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? সে আল্লাহ যা বলেছেন, তিনি আল্লাহ যা বলেছেন তা করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমাদের এই এলাকায় যে সমস্ত যুবক যুবতী উপযুক্ত হয়েছে বিবাহ দেওয়ার, বিয়ে করার, তাদেরকে উপযুক্ত করে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রস্থ এবং পাত্রস্থ করবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। এখন কিছু যুবক ভাই বিয়ে করার সময় কি করে জানেন? সারা জীবন প্রেম করেছে, কি করেছে? প্রেমের সেঞ্চুরি করেছে। তার টার্গেট হচ্ছে এলাকার, পার্শ্ববর্তী এলাকার সুন্দরী মেয়েটার টার্গেট। হয় তাকে প্রস্তাব পাঠাবে চিঠির মাধ্যমে, না হয় তার ফেসবুক আইডি থেকে মেসেজ, না হয় কৌশলে তার নাম্বার নিয়ে কল, অথবা তার বান্ধবীকে দিয়া প্রস্তাব। জুড়ে বলেন ঠিক কিনা? এভাবে কিছু মানুষের নেশা হয়ে গেছে, কিছু মানুষের পেশা হয়ে গেছে, ছোট্টবেলা থেকে এই অভ্যাস শুরু হয়ে গেছে, বিয়ে করার পরেও সেই অভ্যাস থেকে গেছে। এমন মানুষ আছে না নাই? কিছু যুবক আছে, তার টার্গেট শুধু একটার পর একটা প্রেম করবে। এই প্রেমিকা ওই প্রেমিকার কথা জানবে না, ওই প্রেমিকা এই প্রেমিকার কথা জানবে না, মাঝখানে সে মজা নেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তার উপর রাজি না নারাজ? নারাজ। বিয়ের আগে কোন অপরিচিতা মহিলা অথবা বিয়ে করতে পারবে এমন কোন মহিলার সাথে, গায়রে মুহরিম পুরুষের সাথে অথবা মেয়ের সাথে বিয়ের আগে, আগ্ধ হওয়ার আগে প্রত্যেকটা কথা কবিরা গুনাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার সাথে ডেটিং করা কবিরা গুনাহ, তার সাথে সময় কাটানো কবিরা গুনাহ, তার সাথে লিভ টুগেদার করা কবিরা গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের যুবক যুবতীরা এই গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। কারণ হলো একটাই, বিয়ে করা কঠিন করে ফেলেছে সমাজে। জুড়ে বলেন ঠিক কিনা? একটা নামাজি পরহেজগার যুবক বিয়ে করতে চায়, ভালো একটা পরিবারে গেল, তার সামর্থ্য আছে 5 লক্ষ টাকা কাবিন দিতে পারবে, মহারানা দিতে পারবে,
কিংবা তার সামর্থ্য হলো 2 লক্ষ টাকা মোহরানা দিতে পারবে, কিন্তু তার সামর্থ্যের দিকে না তাকায় কনে পক্ষের পরিবার, অভিভাবক অভিভাবিকা মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য, দেশবাসীকে ঢঙ্কা বাজাবার জন্য, ঢোল পিটাইয়া বলার জন্য আমার মেয়েকে মোহরানা দিয়েছে 20 লক্ষ টাকা। জোরে হন নাউজুবিল্লাহ। এখন 20 লক্ষ টাকা মোহরানা, এটার কিরকম দিয়েছে জানেন? 10 লক্ষ টাকা নগদ, 10 লক্ষ টাকা বাকি, বাকিটাও ফাঁকি, নগদটাও মিথ্যা। জোরে হন ঠিক কিনা? কিছু বোঝা যায় আমার কথা? এখন তো বোঝার কথা। এটা দুঃখাবাজি। আমাদের দেশে, আমাদের বাংলার জমিনে আমাদের মা বোনদের সাথে প্রতারণা করা হচ্ছে, আমাদের বোনদের সাথে প্রতারণা করা হচ্ছে। এই প্রতারণার ফাঁদ, এই প্রতারণার জাল আমাদের ছিঁড়ে ফেলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বড় অঙ্কের মোহরানা যখন দিলেন, ওই নামাজি পরহেজগার দিনদার ছেলেটা চিন্তা করলো, এত বড় মোহরানা দিয়ে, এত বেশি মোহরানা দিয়ে, মোটা অঙ্কের মোহরানা দিয়ে বিয়ে করার সামর্থ্য তো নাই। আর তারা বলে যে মোহরানাটা দিয়ে দেওয়ার দরকার নাই, অর্ধেক বাকি অর্ধেক নগদ বললেই হলো, দেওয়ার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, যেটা নগদ বলে সেটাও মিথ্যা, আর যেটা বাকি বলে সেটাও ফাঁকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেছিলেন, আল্লাহর নবী তখন 25 বছর। কয় বছর? আল্লাহর নবী 25 বছর, আর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চাইতে 15 বছরের বড়। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সমাজে কোন অল্প বয়সী পুরুষ যদি কোনো বিধবা নারীকে বিয়ে করে, তাহলে মোহরানা তো দেওয়ার নামই তুলবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর নবীকে তো আমরা ভালোবাসি, আল্লাহর নবীর আশেক বলেন আপনারা, আল্লাহর নবীর প্রেমিক বলে আপনারা যে গুম হারাম করে ফেলেন। আল্লাহর নবীর কেমন আশেক একটু বিয়ের বেলায় দেখি আপনাদেরকে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেছিলেন, তখন তদানীন্তন সময়ে সবচাইতে সুন্দর সুন্দর উট, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 20টা উট মোহরানা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা উটের দাম যদি আমি সর্বনিম্ন বাংলাদেশের বাজার দরে বলি 5 লক্ষ টাকা কমপক্ষে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। তাহলে চিন্তা করে দেখেন 20টা উটের দাম কত। মোহরানা কি আল্লাহর নবী কম দিয়েছিলেন? তো আপনি যে এত সুন্দরী, মহিয়সী, রমণী, অল্প বয়সী, মাত্র 18 বছর পূর্ণ হয়েছে এমন একজন মেয়েকে বিয়ে করবেন, আপনি মোহরানা দিবেন না? এটা তো হতে পারে না। আপনাকে মোহরানা দিতে হবে। মোহরানা দিবেন মিথ্যা নয়, যা দেবেন তা নগদ, আর যা বাকি থাকবে তা দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আর এই মন মানসিকতা নিয়ে বিয়ে করা যাবে না যে আমি কোন রকম বউটা যদি গড়ে তুলতে পারি, প্রথম রজনীতে ঘরের বেনারসি শাড়ি পরা অবস্থায় সুন্দর করে সাজানো বাঁশের ঘরে ঢুইকা বিয়ের দিন স্ত্রীর কাছে আকুতি মিনতি কইরা কৌশলে মাফ চেয়ে নিলেই তো হয়। এই চিন্তা চেতনা নিয়ে যারা বসে আছেন তারা বিয়ে করেন নাই, মূলত জিনা করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা বিয়ে করো, আর বিয়ে করলে তোমরা সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে, সানন্দে তোমরা বিবাহের মোহরানা দিয়ে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন যে তোমরা মোহরানা আনন্দ চিত্তে, সানন্দে
তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দাও। তো মোহরানা যা দিবেন তা আনন্দ চিত্তে দিবেন, না দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন না। তো আপনি আপনার বাকি খাতায় যেটা মোহরানা আছে সেটাও দেওয়া যায়। কিভাবে জানেন? আপনার স্ত্রীকে একটা অ্যাকাউন্ট খুলে দেবেন। কি খুলে দেবেন? অ্যাকাউন্ট খুলে দেবেন। ওই অ্যাকাউন্টে অল্প 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 আপনি দিতে থাকবেন, আপনার যে বাকি মোহরানা আছে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যদি তা না পারেন, আপনার স্ত্রীকে একটা ছাগল কিনে দেবেন, এটার আপনার ভাগ নাই। আপনার স্ত্রী যদি বলে লালন পালন করার পরেও প্রাণের স্বামী, এটা তো তুমি আমারে কিনে দিয়েছিলা যদিও মোহরানা, এটা আমি তোমার জন্য দিয়ে দিলাম, তুমি বিক্রি করো, সমস্যা নাই, এটা আপনার জন্য হালাল। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা আনন্দ চিত্তে তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দাও, তাদেরকে ঠকায়ও না, তাদেরকে ভাড়ায়ও না। আর যদি তাদেরকে ঠকাও, তাদেরকে বাড়ায়া দাও, তাদের সাথে যদি প্রতারণা করো, কিয়ামতের কঠিন ময়দানে ধরা আছে না নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলি আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ যুবকের দল, হাদিস শরীফ লম্বা হাদিস, সময় স্বল্পতার কারণে আমি আরবি ইবারত পড়ছি না। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দল, তোমরা উপযুক্ত সময়ে বিয়ে করে নাও। বিয়ে করলে তোমার লজ্জাস্থানের হেফাজত হবে, তোমার সুখের হেফাজত হবে। আর যদি বিয়ে করতে না পারো, বিয়ের সামর্থ্য যদি না থাকে, তাহলে তুমি রোজা রাখো। আর যদি বিয়ের সামর্থ্য থাকে, তুমি বিয়ে করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তান নিজের পায়ে কাটা হচ্ছে কিনা, ব্যবসা করে ধনী হচ্ছে কিনা, এটা দেখার দরকার নাই। আপনার সন্তান বউ চিনে কিনা, আপনার কন্যা সন্তান জামাই চিনে কিনা, এটা দেখার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এটা কেন বলছি জানেন? অনলাইনে যখন ঢুকি, গ্রামে তো সব সময় আসি না, এরকম আপনারা যখন দাওয়াত করেন তখন আসি, অথবা ঘরের এবং এলাকার এবং আত্মীয় স্বজনের কোনো অকেশনে অনুষ্ঠান থাকলে আসি। আমার বন্ধুগণ, অনলাইনে তো আপনাদেরকে দেখি, অনলাইনে সমাজের অবস্থা, দেশের অবস্থা কোথায় কি হচ্ছে দেখি। তখন ক্লাস 8-এ পড়ুয়া, ডেমোশিয়া হাই স্কুলের 8-এ পড়ুয়া একটা মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে একটা রুমে বসে ফেসবুকে ভিডিও দিচ্ছে, বলে যে আর আব্বা আম্মা আর এডে তুয়াইবাল্লা নুয়াইশ, পুলিশের কাছে যাইবরও দরকার নাই, আইনানু খন ধর্ণা দেওয়ার দরকার নাই। আর তো ইটারে বালা লাগে, হারে বালা লাগে দে জামাইরে হদ দেখি, আর তো ইটারে বালা লাগে, সুন্দর ভাষাও না জানো বাজি সবাই, আর তুন ইটারে বালা লাগে দেই, ইটার লো এরা আইগিয়ে গই। এখন কমেন্টস বক্সে কি লিখে জানেন? ওই ভিডিওর কমেন্ট বক্সে লিখে তজিয়া গ্রুপের 2 সদস্য পাবলিশড হয়েছে। জুরহান নাউজুবিল্লাহ, এরা নাকি তজিয়া গ্রুপের সদস্য। তো আমাদের সমাজের অভিভাবক অসচেতনতার কারণে, আমাদের মা বাবা অসচেতনতার কারণে ক্লাস 8-এর মেয়ে তজিয়া গ্রুপের সদস্য হয়, ক্লাস 8-এ পড়ুয়া ছাত্র তজিয়া গ্রুপের সদস্য হয়। এটা কি মেনে নেওয়া যায়? কখনো না। এজন্য আমি অভিভাবকদেরকে সচেতন করতে চাই, আপনারা একটু সচেতন হন, আপনাদের সন্তানদেরকে একটু সময় দিন, সন্তানদেরকে বোঝার চেষ্টা করুন, সন্তানদেরকে বেশি বেশি সময় ব্যয় করুন সন্তানদের প্রতি। শুধু স্বামী স্ত্রী মজা মাস্তি করলে হবে না, যে সন্তান জন্ম দিয়েছেন এই সন্তানের প্রতি আপনার সময় দিতে হবে। ছোট্টবেলায় নুরানিতে পৌঁছাইয়া দিন, দ্বীনি শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন, ইসলামের শিক্ষা দিন, মা বাবা কি জিনিস তা বুঝার শিক্ষা দিন। সমাজ চিনতে বলুন, পরিবার, নিজেকে, তার ব্যক্তিকে নিজেকে চেনার জন্য আপনি তাকে গড়ে তুলুন। আর না হয় আগামী দিনগুলো আপনার জন্য, আমার জন্য, আমাদের সমাজের জন্য হুমকির মুখে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি অধিকার যেতে চাই না। কোন একটা অভিভাবক যখন কোন একটা ছেলের জন্য বউ দেখতে যাবে,
কিংবা কোনো একটা ছেলে কোনো একটা সন্তান যদি বিয়ে করার চেষ্টা করে মনস্থ করে, তাহলে বউ দেখার দরকার আছে না নাই? বউ দেখার দরকার আছে না নাই? কোন কোন ধরনের বউ দেখব, কোন কোন পরিবারে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দীন। 4টি কারণে একটা মেয়েকে বিয়ে করা যায়। কয় কারণে? 4 কারণে। কয় কারণে? তাহলে আমরা বিয়ে করার সময়, সন্তানদেরকে বিয়ে করানোর সময় কয়টা দিক দেখবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, কয়টা দিক? 1 নাম্বার তার সম্পদ, 2 নাম্বার তার বংশমর্যাদা, 3 নাম্বারে ওই মহিলার সৌন্দর্য, 4 নাম্বারে তার দিনদারি। কয়টা হলো? একটু ওয়াজ মনে রাখি। আজকে লাইলি মজদুর কথা হবে না। লাইলি মজদুর কিসসা কাহিনী কোরআনুল কারীমের কোথাও নাই, হাদিসেও নাই, হাদিসের বারান্দায়ও নাই। এটা হচ্ছে আরবের একটা উপন্যাস। আমাদের অনেক হুজুরেরা লাইলি মজদুর কথা বলে চোখের পানি ছেড়েছে, কান্না করেছে, শ্রোতারাও কান্না করেছে। একটাও সওয়াব হয়েছে? হয় নাই। উদাহরণস্বরূপ বলা যায়। আমার বন্ধুগণ, তাহলে আমরা কয় কারণে কয়টা দিক দেখব? মেয়ে দেখার সময় কয়টা দিক দেখব? আরো জোরে বলেন, কয়টা দিক দেখব? 1 নাম্বার হলো ওই মেয়েটার সম্পদ আছে কিনা। তার মানে সম্পদ আছে মানে তার গাড়ি বাড়ি অনেক কিছু, অঢেল সম্পদের মালিক হবে এমন না। আপনি যেমন ঠিক তেমন। বিয়েতে একটা কুফু বলা হয়। কি বলা হয়? কুফু, সমকক্ষতা। আপনি ওই পরিবার থেকে যদি আপনার ছেলের জন্য বউ আনেন, মেয়ে আনেন, তাহলে ওই পরিবারের সাথে পাল্লা দিতে পারবেন কিনা, ওই পরিবারের সাথে আপনার যথাযথ মিলে যাচ্ছে কিনা, কুফু হচ্ছে কিনা, তারাও আপনাকে মেনে নিচ্ছে কিনা, আপনারাও তাদেরকে মেনে নিচ্ছেন কিনা, এটা দরকার আছে না নাই? এখন কিছু কিছু মানুষ আছে মোটামুটি সব সময় চোখ উপরে, কোথায়? ওই ঘরে যদি যেতে পারি, যে কোনো ভাবে কৌশলে গাড়ি পাওয়া যাবে, বাড়ি পাওয়া যাবে, মেয়ের পক্ষ থেকে অঢেল সম্পদ পাওয়া যাবে। যারা বলেন নাউজুবিল্লাহ। শুধু সম্পদের আশায় বিয়ে করা যাবে না। সম্পদ কেমন দেখতে হবে? আপনার যেমন আছে তেমন। হ্যাঁ, অবশ্যই কোন একটা মেয়ের পক্ষের বাড়িতে অঢেল সম্পদের মালিক, কিন্তু আপনার সন্তানকে তারা বেছে নিয়েছে, কিংবা আপনারা প্রস্তাব দিয়েছেন, তারা মেনে নিয়েছে এবং আপনাদেরকেও গুরুত্ব সহকারে নিয়েছে। তাদের সাথে কুফু না হলেও একে অপরের সাথে মিলেমিশে সুন্দরভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর জীবন গড়ার একটা চেষ্টা আছে, তাহলে কোনো সমস্যা নাই। এজন্য 1 নম্বরে বলা হচ্ছে লিমালিহা, ওই মেয়েটার ধন সম্পদ দেখতে হবে। 2 নম্বরে ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখতে হবে। তার বংশমর্যাদা কেমন, সম্মানী বংশ কিনা, মর্যাদাবান বংশ কিনা, তা এলাকার মধ্যে তাদের একটা অবস্থান আছে কিনা, মানুষ হ্যায় করে কিনা, হ্যাঁ প্রতিপন্ন করে কিনা, অথবা বিয়ের পরে তাদের বাড়িতে বেড়াতে গেলে মানুষের কথা শুনে মন খারাপ হবে কিনা। এই সমস্ত সব বিষয়ে বংশমর্যাদার বিভিন্ন দিক রয়েছে। কেউ আলেম পরিবার খুঁজে, আবার কেউ জেনারেল শিক্ষিত পরিবার খুঁজে, আবার কেউ শুধু দিনদার ফ্যামিলি খুঁজে। এরকম দিনদার ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি এবং নাম ডাকওয়ালা ফ্যামিলি, ওই ঘরগুলো বেছে বেছে আপনার সন্তানের জন্য বউ দেখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া জামালিহা, এবং ওই মেয়েটা সুন্দরী কিনা।
আপনার সন্তান ওই মেয়েটাকে দেখে আপনার সন্তানের ভালো লাগবে কিনা, ওই ধরনের কন্যা, ওই ধরনের মেয়ে দেখতে হবে। এখন আমাদের সমাজে কিছু চিত্র আমরা দেখতে পাই, মা বাবা বউ দেখে এসেছে, সন্তান আর দেখে নাই। মা বাবা বউ দেখে আসছে, সন্তান আর দেখে নাই। একে একে তালতো ভাই, খালাতো ভাই, দোলা ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এলাকাবাসী সবাই দেখে আসছে, মাথা থেকে পা পর্যন্ত, কিন্তু স্বামী দেখে নাই। আবার স্বামী দেখতে যাওয়ার আগে ওই বিয়েটা আর হয় নাই, তাহলে আপনি কি করলেন? ওই মেয়েটার পরিবারের উপর জুলুম করলেন। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি যেই পরিবারে যাবেন মেয়ে দেখার জন্য, দূর থেকে যাওয়ার আগে 100 ভাগের মধ্যে আপনি 90% অথবা 90 ভাগ অথবা 99 ভাগ হবে বলে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে ওই ঘরে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর না হয় এমনি এমনি বউ দেখতে গিয়ে 500 টাকা দিয়ে 5000 টাকা তাদের ক্ষতি করে আসার কোনো সুযোগ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এটা অপরাধ। আর বউ দেখতে যাবেন, বউ সুন্দরী কিনা আপনার সন্তানটাকে আগে দেখাবেন, এবং তারা দুজন কথা বলবে একজন অপরজনের সাথে। বিয়ের ক্ষেত্রে ওই কন্যা সন্তানের তার স্বামীটা পছন্দ হচ্ছে কিনা, ওই স্বামীর স্ত্রীটা পছন্দ হচ্ছে কিনা, এগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে আমার বন্ধুগণ, 3 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, যেটা আপনার ঘরে বউ আনবেন যাকে, তিনি সুন্দরী হতে হবে, মহিয়সী হতে হবে, রমণী হতে হবে। সুন্দরের বিভিন্ন প্রকার আছে, কথার সুন্দর, চেহারার সুন্দর, ফিগারের সুন্দর, সব সৌন্দর্য নিয়ে যদি আপনি আপনার সন্তানের জন্য বউ আনতে পারেন, আপনার সন্তান বিয়ে করার পরে আবার পরকিয়া করার টেনশন তার থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এখন ঘরে টাকা নিয়ে আসছেন, কুকিল মার্কা মেয়ে একটা নিয়ে আসছেন, তার জন্য তো আল্লাহ অবশ্যই স্বামী একটা রাখছে। আল্লাহ তাকে সৃষ্টি করছে, কিন্তু তার জন্য স্বামী রাখছে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি টাকার মোহে পড়ে আপনার সুন্দর একটা কমলার মতো, অ্যাপলের মতো একটা সন্তানের জন্য একটা কালো কুকিল নিয়ে আসছেন। এখন এই সন্তান পরকিয়া না করে আর কি করবে? সারা জীবন মা বাবাকে লানত দিয়ে দিয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে সন্তান মা বাবার উপরে নারাজ, ওই সন্তান কি, ওই সন্তানের উপর কি আল্লাহ রাজি হবে নাকি? আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। বিয়ের ক্ষেত্রে গিয়া আপনার সন্তান যেন আপনারে ভুইলা না যায়, আপনার সন্তান যেন আপনাকে ভৎসনা না করে। সন্তানেরও কিছু অধিকার আছে, সন্তানদের অধিকার বাস্তবায়ন করার দরকার আমাদের আছে না নাই? সন্তানের উপর যেমন মা বাবার হক আছে, মা বাবার উপরেও সন্তানের হক আছে। আল্লাহ তাআলা উভয় পক্ষকে এই হক আদায় করবার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আজকে দেখা যায় পরকীয়ার সমাহার বেড়ে গেছে। আমাদের দেশে আলগাফিরিত বলে, কি বলে? আলগাফিরিত। ঠিক মতো শ্বশুর বাড়ি পায় নাই, ঠিক মতো স্ত্রী পায় নাই, ঠিক মতো স্বামী পায় নাই। স্ত্রী ঠিক মতো স্বামী পায় নাই, আর স্বামী স্ত্রী পায় নাই। একজন অপরের জনের সাথে মিশতে পারে নাই, ভালোবাসার বন্ধনটা অটুট রাখতে পারে নাই, এবং দাম্পত্য জীবনে তারা সুখময় নয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই দাম্পত্য জীবনে যখন তারা সুখী হয়ে যায়, তারা নামাজ ভুলে যায়, তারা দিনদারি ভুলে যায়, তারা ইসলাম ভুলে যায়। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য তারা অপরাধ করলে অপরাধটাকে অপরাধ মনে করে না। বিয়ের পরে ওই স্ত্রী এলাকার খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, ডিস্কো ড্যান্সার, ফার্মসার ফোলাফাইন খুঁজে। আর আমাদের যুবকরা যখন ঠিক মতো
তার মনের মতো এবং স্বপ্নের রানীটা যখন না পায়, তার স্বপ্নের রানীটা যখন না পায়, স্ত্রী যখন স্বপ্নের পুরুষটা না পায়, তারা দাম্পত্য জীবন সুখী হয়ে যায়। তারা এখন তাদের স্বপ্নের রানী এবং স্বপ্নের পুরুষ খোঁজার জন্য বাহিরের দিকে চলে যায় এবং পরকীয়ার প্রেম শুরু করে দেয়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আপনি যদি একজন ভালো দিনদার পরহেজগার স্ত্রী পেতে চান, তাহলে আপনাকে ভালো থাকতে হবে। কি থাকতে হবে? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। আমার বন্ধুগণ, আপনি আর আমি এমনি সুন্দরী মহিয়সী দিনদার পরহেজগার ভালো মেয়ে, ইনটেক মেয়ে বিয়ে করতে চাই। আমাদের যুবক ভাইরা এবং আমাদের অভিভাবক বৃন্দ, তারা চায় তার সন্তানের জন্য একদম ইনটেক, বেশি বয়স হয় নাই এমন। অনেক সময় দেখা যায় 16 বছরের মেয়ে মাত্র, তাকে 18 বছর বানায়া দিয়া মিথ্যা জন্ম নিবন্ধন তুইলা বিয়ে করায়। জুড়ে বলেন ঠিক কিনা? কি খুঁজে দাও? বাজ ইনটেক খুঁজে দেয়। কি খুঁজে দেয়? ইনটেক। আমার বন্ধুগণ, আপনি যত ইনটেক খুঁজেন না কেন, আপনার সন্তান কিংবা আপনি যুবক, আপনি নিজে যদি ইনটেক না থাকতে পারেন, আপনি যদি 2 নাম্বার হয়ে যান, আপনার লজ্জাস্থান যদি যেখানে সেখানে ব্যবহার করে ফেলেন, আপনি যদি অবৈধ মেলামেশা করে ফেলেন, আপনি যদি অবৈধভাবে ভোগ বিলাস করেন, ব্যভিচারে লিপ্ত হয়ে যান, তাহলে আপনি অপবিত্র হয়ে গেলেন। আপনি খবিসের দলে চলে গেলেন। আপনি যখন খবিসের দলে চলে যাবেন, অপরাধ করতে করতে, ব্যভিচার করতে করতে, আপনার জন্য আরেকটা খবিস আল্লাহ মিলাইয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন, নিজের যৌবনকে যদি ইনটেক রাখতে পারেন, আপনিও ইনটেক মেয়ে পাবেন, ইনটেক স্ত্রী পাবেন। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহু আকবার। সুতরাং প্রেমের সেঞ্চুরি করে এরপরে 31st নাইটের দিন কক্সবাজার সমুদ্র তীরে গিয়ে গাড়ির উপরে গাঁট, পায়ের উপরে পা তুলে দিয়ে আপনি সাগর দেখবেন, মজা মাস্তি করবেন, আবার বিয়ে করার সময় ইনটেক বউ খুঁজবেন। আল্লাহ কি আপনাকে দেবে নাকি? না। আল্লাহ বলেই দিয়েছেন, যারা পবিত্র তাদের জন্য আমি পবিত্র রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আর যারা অপবিত্র, যারা খবিসের দলে চলে গেছে, আমি তাদের জন্য এরকম অপবিত্র রেখেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারবে, যে পুরুষ নারী নিজেকে পবিত্র রাখতে পারবে, তার যৌবনকে হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা উপরন্ত রিজিক তাদেরকে দান করবে এবং তাদের জীবনের ঘটে যাওয়া ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, আমি একটি হাদিস বলি আপনাদেরকে লজ্জাস্থানের বিষয়ে এবং মুখের বিষয়ে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, আমি নবীর পক্ষ থেকে যদি আমার উম্মতের নরনারী 2টা জিনিসের জিম্মাদারি নাই। কয়টা জিনিসের? কথা কন না কেন? কয়টা জিনিসের জিম্মাদারি? 2টা জিনিসের জিম্মাদারি নাই। একটা হচ্ছে মুখের জিম্মাদারি, মুখের হেফাজত, জিহবার হেফাজত। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। এই 2টা জিনিসের হেফাজত যারা করতে পারবে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার